আমি শাকিবের প্রথম ছবিও দেখেছি, এখনো দেখছি। রকস্টার আমার লিস্টে নেই। শাকিব খান ওনার ইমেজটা ভেঙে অন্য রূপে আসছেন, তো এটাকে একটা উৎসাহ আমাদের সবারই দেওয়া উচিত। মাসুদ রানা মনে হয়েছে ভালোই হবে। আমি ডক্টর, সরকারি জব করছি, আর সাথে সাথে আমি একজন রাইটার। হ্যাঁ, ছুটি নেই, কালকে থেকে আবার ডিউটি শুরু। ছবি দেখার ইচ্ছে এই জন্য ম্যানেজ হলো। আজকে রোদ দেখছি, কালকে রকস্টার দেখবো, পরশু বনলতা। আমি হাওয়ার পরে আসলে খুব ওয়েট করছিলাম যে মেজবাহুর রহমান সুমনের পরবর্তী ছবিটা কখন আসবে। নাজিবা টুসি আছে, মুস্তাফিজুর রহমান ইমরান আছেন। রকস্টার কালকে দেখছি। শাকিব খান ওনার ইমেজটা ভেঙে অন্য রূপে আসছেন, তো এটাকে একটা উৎসাহ আমাদের সবারই দেওয়া উচিত। আমি আগেও দেখেছি, এটা কোনো আসলে ডিফারেন্সিয়েট করাটা ঠিক না, লোয়ার ক্লাস আপার ক্লাস বলে। আমি শাকিবের প্রথম ছবিও দেখেছি, মাঝেও দেখেছি যখন উনি ভারতের হয়ে কাজ করেছেন বা এমনি, এখনো দেখছি। উনি নিজেকে পুরো ভেঙে করছেন। প্রিন্সটা দেখা হয়নি, সময় পাইনি আসলে। পরবর্তীতে একটা নেগেটিভ রিভিউ শুনে আসলে আর পরে আর করা হয়নি, সময় বের করা হয়নি। আমি তো লুপে শুনছি পিরিতি আর আমাকে উড়িয়ে দাও গানটা, খুবই ভালো লেগেছে। এবার সবগুলো মুভি আসলে অন্য ধাঁচের, সবসময় যেমন ছবি ঈদে আসে ওরকম না। টিজার ট্রেলার দেখে যা ওনাকে দেখেছি, উনি কিন্তু কয়েকটা ফেজে স্টেজে অভিনয় করেছেন এই ছবিটাতে, এবং সেই অনুযায়ী ওয়েটও আপ ডাউন করেছে ওনার। সুতরাং আমি এটা 185 দিয়ে দিব এখনই। মোটামুটি তো তাদের নাম সবসময় কমন থাকে, তো ভাবলাম এবার একটু ডিফারেন্ট কিছু টেস্ট করি। আই এম জার্নালিস্ট। আমার এরকম নতুন কোনো এক্সপিরিয়েন্স নাই আর কি, নতুন আজকে আসা হয়েছে, কোথাও যাব না তাই আর কি। টয় হওয়ার অনেক ইচ্ছা। সে ভালোবেসে যেটা হতে চাবে, জীবনে সাকসেসফুল যেটাতে সে সেটাতে হোক, আমার তাতে কোনো আপত্তি নেই, কোনো জোরপূর্বক কোনো ইচ্ছা নাই। সবার স্বাধীনতা থাকা উচিত। আমি আর কি বাংলা এত বেশি কোনো কিছু দেখি না বা পড়ি না, সবসময় ইংলিশ আর হিন্দি দেখা হয় তাই আর কি। আমাদের সময় হিমু, তারপর জাফর ইকবালের বই, এগুলো আমরা পড়তাম, একটা খুব ভালো লাগতো। এখনকার বর্তমানে প্রেক্ষাপটে বাচ্চারা আসলে সেই বইয়ের যুগটা হারায় ফেলছে। আর ঢাকাতে যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ে, এদের বাংলা সম্পর্কে কোনো আইডিয়াস নাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাংলার দিকটা অনেক গ্যাপ, কিন্তু বাংলা ভাষা হিসেবে আমাদের এই ভাষার প্রতি খুব গুরুত্ব একটা দেওয়া উচিত। আর এটা মোটেও একটা সহজ ভাষা না, কিন্তু বাচ্চাদের এই যে একটা কি বলবো কমন সেন্স, এটা থেকে চেঞ্জ হওয়ার জন্য আমার মনে হয় বাংলা সম্পর্কে একটু ফার্স্ট দেওয়া উচিত। মাসুদ রানা মনে হয়েছে ভালোই হবে, যেহেতু এখনো দেখিনি সেই হিসেবে বলতে পারবো না, আশা করি ভালো হবে। আসলে বাংলা সিনেমা তো সবারই দেখা উচিত। এই ঈদে মনে হয় অনেকগুলো মুভি এসেছে, সবারই দেখা উচিত। আর আজকে আসলাম আসলে সকালবেলা সবাই ঝামেলা থাকে, ফ্যামিলির ঝামেলা থাকে, তো বিকালটা একটু ফ্রি, তো ভাবলাম যে মুভি দেখে যাই। আমার ছোট ভাই জুয়েল, ওর প্রথম মুভি পিনিক এসেছে, এক্সাইটমেন্ট ছিল, অনেক দিন ধরে অনেক স্ট্রাগল করেছে মুভিটার জন্য, অনেক কষ্ট করেছে, আমি খুব ক্লোজলি দেখেছি। আর তাই প্রথম শোটা আসলে মিস করতে চাইনি, মনে হয়েছে যে না, যাওয়া উচিত, যত কষ্টই হোক সবার এসে আসলে হলে সিনেমা দেখা উচিত। অনেকগুলো সিনেমা এসেছে এবং সবগুলো সিনেমা অনেক সুন্দর, অনেক ভালো ভালো কিছু হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সবাই আসবেন এবং দেখবেন, আমার রিকোয়েস্ট। ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থেকে ওকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি, আমার প্রায় 12-13 বছর ধরে চিনি। খুব ভালো কাজ করতেছে, ওর গ্রোথটা আমি দেখেছি। আর ফ্রেন্ডের মতো, কিন্তু যেহেতু অনেক ছোটো, সো ছোটো ভাই আর কি। ও ভালো কাজ করতেছে, ভালো লাগতেছে, তাই আশা আর কি। আমি বুবলির অভিনয় খুব বেশি একটা দেখিনি আগে, বাট আমি যখন ওর কার্ডগুলো দেখেছি, আমার কাছে মনে হয়েছে বুবলি অসাধারণ অভিনয় করেছে। আদর রাজাস তো ভালো করেন। আমার বুবলি সম্পর্কে ওর খুব বেশি একটা আইডিয়া ছিল না, আমি এখানে ওর কাজের সময় দেখেছি যে আসলে খুব এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিং ছিল, চিন্তা করার বাইরে এত ভালো কাজ করেছেন। বেবি আছে ছোট, তো খুব বেশি একটা দেখতে পারবো না, হলে দেখি আমি 2বার তো অন্ততপক্ষে দেখার চেষ্টা করব। রকস্টার আমার লিস্টে নেই। রকস্টার দেখার ইচ্ছা নেই তা না, সানি খুব সানি সম্পর্কে খুব ভালো, সানির গান শুনতে চাই। আমি সানি ফ্যান, সানির গান আমার সবসময় শুনি, আমার সানিকে ভালো লাগে। আপনার এই সিনেমার এই সপ্তাহের জার্নি সুন্দর হোক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু।